নমস্কার, আমি অনিতা। অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে দারুণ টেস্টি একটি ভাইরাল খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আর যেটা বানানোর সবথেকে সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি। আর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার এটি বানিয়ে নিচ্ছি। আর এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি আলু, যেটা সকলের বাড়িতেই প্রায় থেকে থাকে। আলুগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে একটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। ভালোভাবে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুটাকে এভাবে কুড়ুনির সাহায্যে করে নিতেও পারেন, তাছাড়াও যে কোনোভাবে এটিকে স্ম্যাশ করে নিতে হবে যেন এর মধ্যে কোনো গুটলা না থাকে। আর দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নস্টার্চ। আপনাদের কাছে যদি পটেটো স্টার্চ থেকে থাকে তাহলে সেটা কর্নস্টার্চের পরিবর্তে দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নিতে লবণ। সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিছু এখানে উপকরণ সেরকম প্রয়োজন হবে না, তো দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে। এভাবে একটি মণ্ড তৈরি করে নিয়েছি, আর সেটাকে এরকম একটি ছোট বল কেটে নিয়েছি হাতে। তারপর দু হাতের তালুতেই প্রেস করে একটি গোল বল তৈরি করে নিলাম। আর এরকমই একটি বোতলের মুখ দিয়ে প্রেস করে এই ডিজাইনটি দিয়ে দিলাম। এরকম ভাবেই একে একে বাকি সমস্তগুলোই বানিয়ে নিচ্ছি। এরকমই নতুন খাবারের রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কত ইজি এটা বানানো, আর ডিজাইনটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। বাড়িতে এরকম বোতল সকলের কাছে প্রায় থেকে থাকে, তো সেটা দিয়েই এখানে বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত ভালো লাগছে। এভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। আর এক সাইডে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা কিন্তু একদম ফুটন্ত হতে হবে। জলটা বেশ ফুটে গিয়েছিল। এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। তারপর একে একে এগুলো দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মাঝারি করে এটাকে 2 মিনিটের জন্য ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পরেই কিন্তু এগুলো একে একে জলের উপরে উঠে চলে আসবে। তখনই এগুলোকে নামিয়ে নিতে হবে। নামিয়ে বরফ গোলা ঠান্ডা জলে ডুবিয়ে দিতে হবে, যাতে কুকিং প্রসিডিওরটা বন্ধ হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলেই জল থেকে তুলে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এভাবে তৈরি করে নিয়েছি এগুলো। এরপরে বানিয়ে নিচ্ছি সস। আর এই সসটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রেড চিলি সস হাফ চামচ, গ্রিন চিলি সস হাফ চামচ, আর সিজওয়ান সস হাফ চামচ। সব একসাথে মিশিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গরম তেল। সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এতে আগে থেকে সিদ্ধ করে রাখা বলগুলো সেটাও দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল একদম এই ইউনিক রেসিপিটি। এটা দেখতে যতটা ভালো লাগে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। আপনাদের এটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে এক নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।